নমস্কার, আমি ডক্টর শতরূপা চট্টোপাধ্যায় কলকাতা থেকে বলছি। এইচএমপিভি বা হিউম্যান মেটানিউমো ভাইরাস কোনো নতুন ভাইরাস নয়। 2001 সালে প্রথম এর খোঁজ পাওয়া যায়। এটা সাধারণত বাতাসের মাধ্যমে ছড়ায়, অর্থাৎ হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। সাধারণত খুব ছোট বাচ্চা, অর্থাৎ 5 বছরের কম বাচ্চা এবং আমাদের বাড়িতে যে বয়স্ক মানুষরা আছেন, ক্যান্সার পেশেন্ট যারা এবং যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের একটু সাবধানে থাকতে হবে। তো শুধু এই ভাইরাস নয়, শীতের শেষ এবং বসন্তের শুরুতে নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা এই ধরনের অনেক ভাইরাসই মানে অ্যাক্টিভ হয়ে যায়। তো সেরকমই একটি ভাইরাস এটা। আলাদা করে এটা নিয়ে প্যানিক করার মতো কিছু নেই। দেখা গেছে মোটামুটি রেসপিরেটরি ইলনেসে আক্রান্ত যে বাচ্চারা, তাদের মধ্যে 10 to 12% বাচ্চার ইনফেকশন খুব মাইল্ড হয়, তারা বাড়িতেই সুস্থ হয়ে যায়। এবং এদের মধ্যে 5 to 15% বাচ্চার হয়তো যদি তারা আনট্রিটেড অবস্থায় দীর্ঘদিন থাকে তাহলে তাদের নিউমোনিয়া দিকে টার্ন করতে পারে, কিন্তু তারাও সুস্থ হয়ে যেতে পারে। ঠিকঠাক ট্রিটমেন্টের মধ্যে থাকলে তারাও সুস্থ হয়ে যায়। তো যে সতর্কতাগুলো অবলম্বন করলে এই ভাইরাসকে প্রতিহত করা যায় সেগুলো হলো, প্রথমেই আমি বললাম, যারা ডায়াবেটিক পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট এবং যারা বয়স্ক এবং ছোট বাচ্চা যাদের ইমিউনিটি নর্মালি একটু কম হয়, তো তাদের একটু সাবধানে থাকা এই সময়টা। এবং খুব ছোট বাচ্চা যাদের টেক কেয়ার করেন যারা, তাদের একটু সাবধানে থাকতে হবে। তাদের যদি হালকা সর্দি কাশি জ্বর হয় তো তাদের বাচ্চার থেকে একটু আলাদা থাকা। এবং যারা ছোট বাচ্চা, স্কুল গোয়িং বাচ্চা এবং তাদের যদি হালকা সর্দি কাশি জ্বর হয় তাহলে তাদের অন্তত 7 দিন স্কুলে না পাঠানো, তাদের হেলদি ফুড দেওয়া, একেবারে রেস্টে রাখা, পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড দেওয়া, এইগুলো করলে বাড়িতেই সুস্থ হয়ে যায় তারা। আর কোভিডের সময় যে হ্যাবিটগুলো আমরা করে ফেলেছিলাম, ওই সারফেসে যে কোনো সারফেস টাচ করলে স্যানিটাইজ করা, হাত স্যানিটাইজ করা, এবং হাঁচি কাশির সময় এলবোটা একটু ইউজ করা যদি রুমাল কাছে না থাকে, এবং যাদের হালকা সর্দি কাশি জ্বর হয়েছে কিন্তু উপায় নেই, বেরোতে হচ্ছে, তাদের ক্ষেত্রে একটু মাস্ক ব্যবহার করা 4-5 দিন। আর খুব ছোট বাচ্চা, তারা মাস্ক ইউজ করতে পারে না, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই জন্যই অল্প সর্দি কাশি জ্বর হলেও তাদের স্কুলে না পাঠানোর পরামর্শই দেব। তো এখনও পর্যন্ত এর থেকে বেশি কিছু ইনফরমেশান পাওয়া যায়নি। তো আপনারা সবাই সতর্ক থাকুন, প্যানিক করবেন না, সুস্থ থাকুন। নমস্কার।